নোয়াখালী গ্রিন পার্ক নোয়াখালী মানুষের কাছে অতি পরিচিত এই পার্কটি। এটার লোকেশন হচ্ছে সাতারপাইয়া বাজার, কাশীপুর রোড। এই পার্কটি বাইরে থেকে দেখতে মনে হয় যে অনেক বড়, অনেক বিশাল। ঢুকতে হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার, যেখান থেকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ভিতর প্রবেশ করতে হবে। ভিতরে যাওয়ার আগে এখানে কিছু তথ্য আপনারা দেখতে পাবেন। পার্কের ফুল বা পাতা ছিঁড়লে 100 টাকা করে জরিমানা। বাইরের খাবার নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। পার্কের ভেতর বিয়ে, গায়ে হলুদ, গান বা গজল যে কোনো শুট করার জন্য আপনাদেরকে 2000 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। এখানে যে বিভিন্ন রাইড গুলো আছে এগুলো বিকেল 4টা থেকে চালু করা হয়। এমনিতে সকাল 10টা থেকে আপনারা পার্ক খোলা পাবেন। এই পার্কটি বাইরে থেকে দেখতে যতটা না বিশাল, ভিতরে এসে দেখি তার চেয়েও বেশি বিশাল। মাত্র 50 টাকায় এখানে এসে আপনারা মেট্রো রেলে উঠতে পারবেন। মেট্রো রেলে ঢুকতে যে জায়গাটা, এই জায়গাটা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর ছিল জায়গাটা। এর মধ্যে অনেকগুলো পার্কে তো যাওয়া শেষ, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই পার্কটা। সুইং চেয়ারের এই রাইডটাও জনপ্রতি 50 টাকা করে। এখানে আসলে আপনারা কিছুর প্রেমে পড়েন আর না পড়েন, ফুলের প্রেমে পড়ে যাবেন। চারপাশে এত সুন্দর সুন্দর ফুল, আপনি যেদিকে তাকাবেন ফুল আর ফুল। এই সাইডটাতে তো শুধু ফুল গাছ আর ফুল গাছ, আর এখানে দাঁড়ালে এত সুন্দর গ্রান আসে ফুলের। এই জায়গাটাতে দুজন মানুষ বসেছিল, যেই দেখলো আমি ভিডিও করছি তারা উঠে চলে গেল। এটা কি কোনো কথা? আমি কি কোনো ভুল করেছি? এখানে আসার পর যখন শুনলাম যে জনপ্রতি টিকিটের দাম 100 টাকা করে, তখন ভাবলাম যে 100 টাকা করে টিকিটের দাম নেওয়ার কি আছে এখানে। কিন্তু ভিতরে আসার পর দেখছি যে এই পার্কটা ঘুরে দেখার জন্য পুরো আধা বেলা চলে যাবে। যারা একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান তারা চলে যেতে পারেন নোয়াখালী গ্রিন পার্কে, কারণ এই পার্কে আপনি একদিন কাটানো কোনো বিষয় না। এই বোট রাইড গুলো জনপ্রতি 50 টাকা করে। এই পার্কে সবকিছুই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, শুধু একটা জিনিস ছাড়া। এই পার্কের মধ্যে একটা মাত্র রেস্টুরেন্ট আছে, যেখানে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু খাবারের দাম শোনার পর ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি বাংলাদেশে আছি আমরা নাকি দেশের বাইরে চলে গেলাম। যেহেতু খিদা লাগছে, খাবার খেতে হবে, এত দাম শোনা সত্ত্বেও খাবার খেতে বসলাম। বসার পর 40 মিনিট ধরে অপেক্ষা করার পরও খাবার পেলাম না। কি অবস্থা বলেন তো। তারপর 40 মিনিট পর আবার যখন গিয়ে জিজ্ঞেস করলো খাবারের কথা, বললো যে আরো সময় লাগবে। তো চিন্তা করলাম যে এত সময়ে দেওয়ার তো আর সময় নেই, তাই চলে আসলাম। কিন্তু আমরা চলে আসছি, বিষয়টা কিন্তু এমন না। আমরা ছাড়াও অনেকে দাম জিজ্ঞেস করে দাম শুনে কায়দ হয়ে চলে গেছে, আবার অনেকে আমাদের মতো খাবার না পেয়ে চলে গেছে। আমার সাদা মনে একটা প্রশ্ন, ওনারা যে মোরগ পোলাও বিক্রি করে, ওই মোরগ গুলো কি বাইরে থেকে ইম্পোর্ট করা? এখানে অনেক জীবজন্তু আছে যেগুলো আপনারা চিড়িয়াখানায় গেলে দেখতে পেতেন জীবিত, কিন্তু ভয়ে কাছাকাছি বা সামনাসামনি যেতে পারতেন না। কিন্তু এখানে কোনো ভয়ের কারণ নেই। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, যা খুশি করতে পারবেন। গরুর গাড়ির এই জায়গাটা পর্যন্ত আসার পর ভাবলাম যে ওই দিকে যাওয়ার আর কোনো জায়গা নেই। পরে এদিকে তাকায় দেখি যে এদিকে তো আরো বিশাল অবস্থা। ছোটখাটো লেক, বড় সড়ো ঝর্ণা, ছোটখাটো ব্রিজ, কি নেই এখানে বলেন তো। এই গ্রিন পার্কের সৌন্দর্যের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। এটাই মনে হয় নোয়াখালীর সবচেয়ে বড় পার্ক। ওখানকার একজন কর্মচারীর কাছ থেকে যতটুকু জানলাম, বিকাল হতে হতে মানুষের ভিড় লেগে যায় এখানে। এই পার্কের ভিতরে যতগুলো রাইড নাই তার চেয়েও বেশি আছে দোকানপাট। এই দোকানগুলোতে জিনিসের দাম কেমন ঠিকঠাক করে জিজ্ঞেস করা হয়নি, তবে যতটুকু দেখলাম যে মানুষ টুকটাক কেনাকাটা করছে ওখান থেকে। পার্কে এসে আপনারা মেলার একটা ফিলও পেয়ে যাবেন। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল দেখতে। এখানে আবার সূর্যমুখীর বাগানও আছে। এখানে শুধু একদিন চলে যাবে আপনাদের ফুলের সৌন্দর্য দেখতে দেখতে। দেখেন এই লেবু গাছগুলোকে কি যত্ন করে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। পৃথিবীতে মানুষ ছাড়া আর সবকিছুই মূল্যবান, আমরা মানুষরাই শুধু মূল্যহীন। গাছপালার কারণে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। এখানে আবার ঝর্ণাও আছে। একটু বিকাল হতে না হতে মানুষ আসা শুরু করছে এখানে। এতক্ষণ কিন্তু তেমন একটা মানুষ ছিল না। এখানে আবার ফুচকা, চটপটি, এই খাবারগুলোর দোকান আছে অনেকগুলো, কিন্তু দাম কেমন সেটা জানি না, কারণ আমরা এখানে খেতে যাইনি। কুড়ে ঘরের মতো দেখতে এই ঘরটা অনেকক্ষণ ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে এই ঘরে সবই আছে কিন্তু দরজা নাই কেন। পরে দেখি ওই পাশে দরজা। নাগরদোলার এই রাইডটাও কিন্তু জনপ্রতি 50 টাকা করে। নোয়াখালী গ্রিন পার্ক আপনাদের কাছে কেমন লাগে? এই গ্রিন পার্কে কারা কারা এসেছেন আর কারা কারা আসতে চান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।